কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক না? खुदा जाने कैसी है मेज़बानी, बहातुर पियास कहे बंद पानी, मुकद्दर में है हाओ जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया गो सबाई ओ जे माता झुका तो अल्लाहरी दरबारे से माता कटिल एजी दोषी मारे, ठीक ना? ও আমার মিনার কোটের বন্ধু, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত আছে, তীরের আঘাত আছে, সব আঘাত লইয়া ইমাম হুসাইন কারবালার জমিনে নামাজে দাঁড়ায় গেছে। আজকে নামাজের ওয়াজ করলে আপনাদের কাছে ভাল লাগে না, নামাজটা যে কি জিনিস সেটাই তো বুঝি না রে বাবা। এতগুলা তলোয়ারের আঘাত লইয়া কয় কুফাবাসী, আমার একটু সুযোগ দে, আমি নামাজ পড়ব। ওই নামাজের ভিতরে মজা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? ইমাম হুসাইন যুদ্ধের জন্য কারবালাতে যায় নাই, ওরা বলছিল মরিদ হবে মরিদ, ধোঁকা দিয়া নিয়ে গেছে। ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে নবীর বংশ শেষ করবার জন্য পাগল হয়ে গেছে। অনেকে বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দ্বন্দ্ব। আমি জানতাম চাই দ্বন্দ্ব হইলে 6 মাসের বাচ্চারা মারছে কেন? তার মানে প্রমাণ হয়ে যায় এদের উদ্দেশ্য খারাপ ছিল। ওরা চাইছিল নবীর বংশের বাতি নিভাইয়া দেওয়ার জন্য। রাখে আল্লাহ মারেকে। এখনো জয়নাল আবেদিনের উত্তরসূরি বিশ্বের জমিনে আছে না না? হাত তুলে বলো, আছে না না? এখনো হুসাইন প্রেমিকরা জিন্দা আছে। এই ওয়াজগুলো সুন্নিদের মুখে শোনা যায়, এই ওয়াজগুলো অনেকেই করতে চাই না। ও যুবক, ইমাম হুসাইন কাফেলা নিয়ে যখন চলে গেছে রে বাবা, যারা দাওয়াত করে নিছিল তারাই তাদের জন্য পানি বন্ধ করে দিছে। আরে নাফরমানের গোষ্ঠী, নবী বলছে সব বাধা দিল, 2টা জিনিস বাধা দিও না। 1 নম্বর হলো পানি, 2 নম্বর হলো রাস্তা। রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। হে বন্ধুরে, কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর নাতির জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। রোজ হাশর মে ক্যা জবাব হয় মুস্তফা কে সামনে, কেমনে নবীর সামনে মুখ দেখাইবা, কথা গন্টি কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত পাইয়া গেছে, শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো, এরাদি ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে সামনে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ শহর বানো, তারা তোমার জন্য পরপুরুষ। তুমি একটা কাজ করো, তুমি তাঁবুর ভিতরে চলে যাও, হাতের মধ্যে একটা তলোয়ার দাও। যেই মাত্র খেজুর গাছের মধ্যে কূপটা দিছে, ডাল থেকে রক্ত বাইরিতেছে। মাটির মধ্যে কূপ দিছে, মাটির ভিতরে রক্ত। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই।
ও শহর বানো, আর কথা কইও না। আমার নানা যে আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বই লাগেছে, নাতি রে, যেই দিন গোড়ার পা গুলো বালুতে ডাইবা যাইব, যেই দিন খেজুর গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইরিব, মনে রাখবে তোমার গালের গলা রক্ত মরুভূমির ভালোবেসে যাবে, সেখানেই হবে তোমার শাহাদাতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজনদেরকে সুন্দর জায়গা করে দিয়েছে। ইমাম হুসাইন একটা সন্তান, যার নাম হলো হযরতে আলী আকবর, বড় ছেলে। বড় ছেলের নাম আলী আকবর, মাইজলা ছেলের নাম আলী আউসাদ, ছোট ছেলের নাম আলী আসগর। আর আলী আউসাদের নামই হলো জয়নাল আবেদিন। কথা ঠিক কিনা? আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা, ওরা মুনাফিক, ওরা আপনার দাওয়াত করে আইন না পানি বন্ধ করে দিয়েছি, ওরা আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল লাগছে, আপনি এখন যায়েন না, আপনার আগে আমি ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বারে তুই যাস না, সবারে দিল তোরে দিতাম না, কারণ তোর কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন শোনা যায়। তোর কণ্ঠটা শুনলে মনে হয় যেন আমার নানা আমার ডাক দিতেছে। ও পুত্রে, নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমি পাইছি না তোর নানা আমার নানার মতন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোর চাচা পাইছি ইমাম হাসান। এই জন্য আমার নবী বলতেন, হাসান আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি উদরে কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মাফা হাতে মারে, কষ্ট দিল মাফা হাতে মারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি একটা ফিনিশিং দিয়ে যাইতেছি, কিরে, কারণ দরকার আছে বাজান, কারণ আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? বাতাস যখন আসে মানুষ খুঁটিগুলা টাইট করে লাগাই রাখে, গড়টা যাতে বাতাসে উইরা না পড়ে। ওই ভূমিকম্প আর বাতাসের চাইতে বড় খারাপ হইলো ওই বাতিলদের বাতাস। এই বাতিলদের তাণ্ডব থেকে যদি ইমানকে বাঁচাইতে চান, আহলে বায়তের মহব্বত কলিজার ভিতরে রাখতে হবে। এই জন্য রসুল বলছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তারা যেমন বেঁচে গেছে, আমার উম্মত যখন তাফালিং এর মধ্যে পড়বে, বিপদে পড়ে যাবে, আহলে বায়তের মহব্বত যাদের অন্তরে থাকবে তারা নিমজ্জিত হবে না, তারা ধ্বংস হবে না, তারা নাজাত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি? ইমাম আলী আকবর বলেন, কমাও। আলী আকবর বলেন, বাবা আপনি আমার না করলো আমি যাব, কার মনে না চাই শহীদের রক্তের সুধা পান করার জন্য? বাবা আমারে অনুমতি দেন। কয় না বাবা, দিব না। আলী আকবর ডাক দিয়ে কই, বাবা ওরা হককে দাফন করার জন্য এসেছে, আর হককে প্রতিষ্ঠার জন্য ঘরের কোনায় যদি বসে থাকি, আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে ইমাম হুসাইন আর না করতে পারে নাই, ডাক দিয়া বলে, আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নে, জামা লাগাইয়া যুদ্ধের ময়দানে যাও, তবে যাওয়ার আগে একবার বা দুইবার তিনবার গাটটা ঘুরাইয়া ঘুরাইয়া আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিও, কারণ তোমার সুরটা শুনলে মনে হয় আমার মদিনার নানা ডাক দিয়েছে। ইমাম আলী আকবর ফিরে ফিরে, আব্বা আলবিদা আলবিদা, আর মুস্কি মুস্কি হাসি দিয়া বিদায় দেয়। এবার ওই হুসাইন শত্রুরা
যারা ইমামে আলী মোকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে আর তলোয়ার নিয়ে মাটির মধ্যে নেমে যায়, ওরা কি করছে শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানটারে পাইয়া এমন ভাবে চতুর্দিকে আঘাত শুরু করলো। একটা বিয়াদব কি কই জানেননি, তার কণ্ঠটা শুনলে নবীর মতো মনে হয়, তার কণ্ঠটারে ছিদ্র কইরা দেয়। এই কথা বইলা গলার ভিতরে তলোয়ারটা ঢুকাইয়া দিছে। যেই মাত্র কণ্ঠের ভিতরে তীর ঢুকাইয়া দিছে, হঠাৎ করে বাপের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা না কইছে গলাটা শুনলে বড় নবীর মতো মনে হয়, তাহলে জন্মের মতন বাবারে একবার বাবা কইয়া ডাক দিয়ে আসি। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ইমাম আলী আকবর ইমাম হুসাইনের কাছে আসছে, আব্বা পুত্রে যাওয়ার সময় এত সুন্দর করে ডাক দিয়েছিস, এখন দি তোর ডাকটা হঠাৎ করে হাওয়ার মতো বের হয়ে যায়। ও আব্বা, ওরা আমার কণ্ঠটারে ছিদ্র করে ফেলাইছে, এই জন্য আমি বরাট গলায় আপনাকে ডাক দিতে গেলে হাওয়াটা আমার গলা দিয়ে বের হয়ে যায়। ইমাম হুসাইন আসমানের দিকে তাকাইয়া দর্জের একটা মহাসাগর বানাইয়া ফেলাইছে। কারণ যদি আলী আকবরের জন্য কান্দে মদিনার নবী বেজার হয়ে যাবে, এই জন্য তিনি কাঁদে নাই, না কান্দা সন্তানরে আদর করে। আর আলী আকবর ডাক দিয়ে কে আব্বা, জীবনে তোমার কাছে কিছু চাই না গো, আজকে কারবালার ময়দানে একটা কিছু আমি চাই। ইমাম আলী আকবর কয় বাড়ি হলো এক জায়গায়, আমি হইলাম আরেক জায়গায়, আমার পোলা আমার কাছে কি চাইবো জিগালই। ডাক দিয়া বলে পুত্রে তুমি আমার কাছে কি চাইবা, আমার কাছে যাও। কয় বাবা আপনার কাছে আমি বাড়ি চাই না, আপনার কাছে আমি ঘোড়া চাই না, আপনার কাছে চাই শুধুমাত্র এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, আমার কলিজাটা শুকাইয়া গেছে। ইমাম হুসাইন চোখের পানি বাড়াইয়া কান্দে গো, আমি কেমন বাবা হলাম, মস্কের ভিতরে পানি নাই, কূপ থেকে পানি তুলতে পারি না, ফুরাতের পানি তারা বন্দি করে ফেলেছে, কেমনে জাদুমনির তৃষ্ণা মিটাবো। এই কথা বইলা সন্তানরে তো বললে, সন্তানের তো গলার মধ্যে তৃষ্ণা রয়েছে। এবার বাবা সন্তানকে ডাক দিয়া বলে বাবা রে, ও বাবা, ও বাবা রে আমার, তুমি আমার কাছে পানি চাইছো, আমি পানি দিতাছি, তুমি লম্বা হইয়া শুয়ে যাও। লম্বা হইয়া সন্তানটা মাটির মধ্যে শুয়ে গেছে। আল্লাহু আকবার কথা কেন? আরে কেমনে এই মুহূর্তে যদি কারবালা হইতো, মিনার কুটের মানুষ, কর্নেল বাজারের মানুষ, আখাউড়ার মানুষ বাড়িঘর বেচা বিমান দিয়া উড়িয়া যাইয়া ওই যে আলী আকবরের গলার ভিতরে বাংলার জমিনের পানি ঢাইলা দিতাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন না কেন? জোরে কোন না কেন? আল্লাহু আকবার। শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যুবক ভাইরা আমার, ভালো মানুষ কি পানির বাধা দেয়? না। ভালো মানুষ কি রাস্তার বাধা দেয়? না। আমার নবী কইছে রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। আর ওই এজিদ আজকের ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মন্ডারের মধ্যে বুঝ দিতাম, আজকে ঘটনাটা যদি খ্রিস্টানরা ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম। এদের সাথে আমাদের ধর্মের সংঘর্ষ আছে, কিন্তু মুখে দাড়ি রেখা, মাথার মধ্যে পাগড়ি রেখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে। এই ইয়েজিদ মুসলমান এখনো মিনার কোটে আসে না? না। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করবেন না, আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি বুঝাইতে চাই এই এজিদ মার্কা এখনো আছে হুসাইনের প্রতি। তারা দেখবেন এদের মুখ দিয়ে জীবনে কারবালার ওয়াজ শুনতেন না। আপনারা শুনছেন নি 80 বছর বয়সে কারবালার ওয়াজ করছে।
ইত্যাদি কলজা ময়রা ফচ্চা গেছে গা। কথা কোন ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো হায় রে প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো হায় রে প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক এবার আলী আকবর বলে আব্বা একটু পানি দেন। এবার ওই মুগুরতে ডাক দিয়ে বলে বাবা একটু লম্বা হইয়া মাটির মধ্যে শুয়ে যাও আমি তোমার পানি দিতেছি। এই কথা বইলা সন্তানটা চোখ বন্ধ কইরা মুখটারে হা করেছে। সন্তান মনে করতেছে কূপের ঠান্ডা পানি মনে দিতেছে, মস্কের পানি না হয়ে ফুরাতের পানি মুখে দিতেছে। অগাধ আশা কইরা মুখটা হা কইরা নিচের মধ্যে শুয়ে গেছে। ইমাম আলী আকবর বলে আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা ফুরাতের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই। আমার আব্বা জান আমার মুখের ভিতরে আব্বার শুকনা জিব্বাটা ঢুকাইয়া দিয়া কয় পুত্রে ও বাবা আমি বড় দুর্ভাগারে সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি নাই। নে নে আমার জিব্বাটা দিকে টান্না টান্না পানি পান কইরা মনের জ্বালা নিবা। আলী আকবর ডাক দিয়া বলে বাবা গো আপনার জিব্বা দিয়ে আমার চাইতে আরো শুকনা, আমার আর পানি পান করা লাগবো না, আমার বিদায় দেন আমি যাব কারবালার ময়দানে। এই কথা বইলা লাভ মাইরা কারবালার জমিনে চলে গেছে। নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। শহর বানা একটা চিৎকার বাইনা কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না? আর সন্তানটা চলে গেছে আর কোলের একটা দুধের বাচ্চা ডাক দিয়ে গয় ছোটার স্বামী গো আমার জাদু মনিটার একটু ফোরাতের পানি পান করান না। কই দেখছো না তারা পানি কেমনে বন্ধ করে রাখছে, 6 মাসের বাচ্চাটারে ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে। ওই বিয়াদবির দলেরা ফুরাতের পানি দেয় না দিয়া এমন একটা 6 মাসের বাচ্চার দিকে তীর মারছে। কণ্ঠনালী গোলা বেদ হয়ে গেছে, কণ্ঠনালী গোলা বেদ হয়ে গেছে। যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমার সন্তান আমার দিকে চোখ খুললে তাকাইতে পারে না, জিহ্বাটা নাড়াইতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে। কিন্তু যখন আমি পানির জন্য গেলাম 6 মাসের বাচ্চাকে যখন তীর মাইরা দিছে, সন্তানটা মারা যাওয়ার পর আমার যেই সন্তান চোখ খুলতে পারে না, তীরটা লাগার পরে চোখটা খুলে গেছে। আমার জাদুমণি চোখের বাসা দিয়ে আমার বলতেছে আব্বা গো আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। যুবক ইমাম হুসাইন
দুইটা সন্তান পরপর চলে গেছে। সন্তানটারে নিয়ে যখন বাড়ির মধ্যে গেছে, শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান কইরা ঘুমায়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু